হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে মাত্র আপনি 10টা মিনিট সময় দিয়ে আপনি সম্পূর্ণভাবে ইউটিউব অটোমেশনের জন্য একটা ফেসলেস মোটিভেশনাল ভিডিও বানাইতে পারেন খুব সহজে, মাত্র 10 মিনিট সময়। তো বেশি কথা বলবো না, জাস্ট সরাসরি আপনাদেরকে কাজে নিয়ে যাই। এবং অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, যদি আপনি ইউটিউব অটোমেশন নিয়ে সিরিয়াস থাকেন। যদি আপনি মনে করেন যে না, আমি ইউটিউব অটোমেশন করে সেখান থেকে ভালো কিছু করব, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। মাত্র 10 মিনিট সময় ব্যবহার করে আপনাকে একটা ভিডিও আমি রেডি করে দেখাইছি এই ভিডিওতে, যেটা আপনিও দেখার পরে আপনি নিজেও করতে পারবেন। তো চলেন শুরু করা যাক সরাসরি মূল ভিডিওতে। আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন ChatGPT 4 লিখে। ChatGPT 4 লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন, আপনি সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর কর্নারে লেখা থাকবেন ট্রাই চ্যাট জিপিটি, এখানে ক্লিক করবেন। তারপর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনি আপনার ভিডিওর আইডিয়াটা শুধুমাত্র পেস্ট করবেন, যেটা আমি এখন করতেছি। আমি ওরা বলছি পাওয়ারফুল মোটিভেশন স্পিচের উপরে একটা স্ক্রিপ্ট লিখে দিতে, ও জাস্ট সেটাই করতেছে। ও আমাকে কত বড় এবং কত সুন্দর একটা স্ক্রিপ্ট লিখতেছে আপনারা দেখতেছেন। জাস্ট আমি কি করব, স্ক্রিপ্টটারে কপি করব। স্ক্রিপ্টটারে কপি করার পরে আমি আমার গুগল ডক্স ওপেন করব, কারণ আপনারা সবাই জানেন যে এআই যে স্ক্রিপ্টটা লেখে সেটা সম্পূর্ণ হিউম্যান রিডেবল না, দ্যাটস ওয়াই এখানে আমাদের কিছু মডিফাই করতে হবে। এবং আমরা জাস্ট এটাকে আমরা ডক্সে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন এখানে এআই বলে দিছে যে কোথায় ভিডিও হবে, কোথায় ভয়েস ওভার করতে হবে, সবকিছু বলে দিছে। জাস্ট আমি কি করব, আমি এইগুলা কেটে দিব, কারণ এগুলো আমার রাখা যাবে না। এই যে ভয়েস ওভার আছে এটা আমি কেটে দিব, তারপর এখানে কাট টু, এখানে আমি এটা স্পিকার আছে এটা কেটে দিব। এবং এখানে যেটা যেটা ও আমাকে কমান্ড করছে আর কি, এআই আমার বলে দিচ্ছে তুমি এখানে এখানে এগুলো করবা, আমি সেইগুলো কেটে দিব। কারণ এগুলা আমি যদি এইটা সম্পূর্ণ কপি করে আমি 11 ল্যাবসে বা কোনো অডিও কনভার্টারে দিই, স্পিচ টু অডিও কনভার্টারে দিই, তাহলে ও কিন্তু এইগুলো পড়া শুরু করবে, এইগুলাও ও আমারে অডিও আকারে দিয়ে দিবে। তো আমার এগুলো কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর সম্পূর্ণ দেখেন এখন মোটামুটি কিন্তু একটা স্ক্রিপ্ট রেডি। তো আমি এইটারে আরেকটু ভালো করার জন্য জাস্ট এখানে লিখে দিতে পারি যে সো ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এই কথাটা লিখতে পারি আর কি। ওকে, তো এইটা জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি, সো ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, এই কথাটা আমি জাস্ট একটু লিখে দিলাম। এরপর আমি কি করব, পুরো স্ক্রিপ্টারে কপি করে জাস্ট আমি এখন 11 ল্যাবস ওপেন করব। 11 ল্যাবসে যাইয়া আমি জাস্ট স্ক্রিপ্টারে সাইডে দেবো এখানে ভয়েস ওভার করার জন্য। আপনারা সবাই জানেন যে কোথা থেকে ভয়েস ওভার করতে হয়, কিভাবে ভয়েস ওভার করতে হয়। জাস্ট আমি স্ক্রিপ্টারে কপি করছি, এখন 11 ল্যাবসে এনে ছেড়ে দিলাম। জাস্ট এখানে সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে। এখানে 1906টা লিটার আছে, জাস্ট অ্যাডাম দেওয়া আছে, ভয়েস সেটিং ঠিক আছে। জাস্ট জেনারেট স্পিচ আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা সবাই জানেন প্রথমে এআই কি করে, স্ক্রিপ্টের পরে তারপর ভয়েস ওভার করা শুরু করে, দ্যাটস ওয়াই একটু সময় লাগে। ওকে, তো এটা ভয়েস ওভার হোক, আমরা একটু অপেক্ষা করি। দেখেন হয়ে গেছে, অলরেডি ভয়েস ওভার শুরু করছে। তো এটা কমপ্লিট হয় না, এটা কমপ্লিট হইতে হইতে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হলো আমাদের এই ভিডিওর জন্য যে ফুটেজ গুলো দরকার হবে, ফ্রি স্টক ফুটেজ গুলো আমরা ডাউনলোড করব, আমরা কিন্তু সেটা করে নিতে পারি। তো নতুন একটা ট্যাব ওপেন করে জাস্ট আমরা এখানে পিকজাবে লিখে সার্চ করব। তো পিকজাবে লিখে সার্চ করার পর আমরা এখানে দেখেন, এখানে ভিডিও কালেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট মোটিভেশন লিখে সার্চ করলাম। এখন মোটিভেশন রিলেটেড যত ভিডিও থাকবে আমাদের সামনে আশা করি চলে আসবে। নেটে একটু সমস্যা করতেছে, দেখেন ঘুরতেছে। ওকে, তো আমি ভিডিও লিখতে সার্চ দিছি। তো ওকে, এখন দেখেন এখানে চলে আসছে, নেট একটু স্লো করতেছে। তো মোটামুটি এখান থেকে আমি কিছু ভিডিও ডাউনলোড করে নিব। হয়তো ভিডিও বড় হবে, এক্ষেত্রে আমি কিন্তু সবগুলো ডাউনলোড করা আপনাদের দেখাতে পারছি না। তো এখান থেকে ডাউনলোড করা খুবই সহজ, যেটা আপনারা সবাই দেখছেন। তারপর আমি দুই একটা দেখিয়ে দেবো। ওকে, আমি এখান থেকে ভিডিও দেখে আমার মন মতো আমার স্ক্রিপ্টে আমার যেটা যাবে আমি সেটাই কিন্তু এখান থেকে ডাউনলোড করবো। জাস্ট হ্যাঁ, এটা এটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারি। দেখেন নেট স্লো, এই জন্য সমস্যা করতেছে। জাস্ট ডাউনলোডে ক্লিক করবো, ডাউনলোডে ক্লিক করার পর আমি এখান থেকে আমার মন মতো যে কোনো একটা রেজুলেশনে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। ওকে, ভয়েস ওভার শেষ। জাস্ট আমি এখন ডাউনলোড অপশনে ক্লিক করে ভয়েসটা ডাউনলোড করে নিব। ওকে, আমার ভয়েসও কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শেষ। ওকে, তো আমি কিন্তু একটা ভয়েস পেয়ে গেলাম এবং আমি এখান থেকে কপিরাইট ফ্রি যে ভিডিওগুলো আছে আমি সেগুলো কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে নিচ্ছি। তো এখন আমাদের যে মূল কাজ হবে সেটা হলো ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারি। আপনি যে ধরনের সফটওয়্যার ভালো পারেন আপনি সেটা ইউজ করবেন। এটা হলো আমার ক্যাপকাটের ইন্টারফেস। এখান থেকে আমি জাস্ট ইম্পোর্ট করব আমার যত ডাউনলোডকৃত এবং যে অডিওটা আমি ডাউনলোড করছি সমস্ত কিছু আপনি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমার যেটা করতে হবে সেটা জাস্ট ইম্পোর্টে ক্লিক করে আমি সবকিছু ইম্পোর্ট করে নিলাম। এবং এটা হলো আমার সেই অডিওটা, দেখেন সবগুলো চলে আসছে আমার। এটা হলো আমার সেই অডিওটা, যেটা আমি এখানে অডিওটা প্রথমে নিয়ে সাউন্ডটা একটু বাড়িয়ে দেব।
ওকে, এটা একটু মনে করেন লেয়ারটা একটু বড় করে দিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এরপর আমার যেহেতু আমার স্ক্রিপ্টটা পড়া আছে এবং স্ক্রিপ্টের সম্বন্ধে আমার ধারণা আছে, সেহেতু আমি জানি কোথায় কোন ভিডিওটা বসাতে হবে। সেহেতু আমি যেখানে যে ভিডিওগুলো বসাইতে হবে আমি সেটা বসিয়ে দিচ্ছি। এখন আপনি কি করবেন, আপনি আপনার স্ক্রিপ্ট অনুযায়ী তো আপনি স্টক ফুটেজ ডাউনলোড করবেন। তো আপনার স্ক্রিপ্টে কোথায় কোন ধরনের ভিডিওটা আপনার দেওয়া উচিত সেটা আপনি নিজে নিজে অ্যানালাইসিস করবেন। আমি আগেই বলছিলাম যে আপনার অডিওর সাথে যদি আপনার ভিডিও মিল থাকে তাহলেই আপনি নিজেকে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করতে পারেন। ওকে, আপনাকে অডিও এবং ভিজুয়াল দুইটা কিন্তু মিল রাখতে হবে। তো আমি আগে থেকে স্ক্রিপ্টটা পড়ে রাখছি, আমি জানি যে আমার কোথায় কোন স্ক্রিপ্টে বসাইতে হবে। দ্যাটস ওয়াই আমি ভিডিও যাতে বড় না হয় সবগুলো সাথে সাথে বসিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট আপনাদের মতো করে নেবেন। তো এখানে আমি কিছু ফটো রাখছি, আমি ফটোগুলো জাস্ট বসিয়ে দিব। আপনি ক্যাপকাট ইউজ করতে পারেন, ক্যাপকাট খুবই ভালো একটা সফটওয়্যার। যদি আপনার লো বাজেটের ল্যাপটপ থাকে বা মোবাইল যদি খুবই ভালো না হয় তাহলে আপনি কিন্তু ক্যাপকাট দিয়ে খুব ভালো কাজ করতে পারবেন। ওকে, আর প্রিমিয়ার প্রো কাদের জন্য, প্রিমিয়ার প্রো যারা হাই কোয়ালিটির কাজ বাজ করেন তাদের জন্য। আমি আশা করি এখানে যারা ভিডিওগুলো দেখতেছেন তারা সবাই মোটামুটি মোবাইল দিয়ে কাজ করবেন। তো আমি এখন আপনাদেরকে প্রিফার করি যে মোবাইল দিয়ে যদি কেউ কাজ করেন তাহলে অবশ্যই ক্যাপকাট ইউজ করেন। ক্যাপকাটে অনেক বেটার বেটার ফিচার বর্তমানে ওরা নিয়ে আসছে। জাস্ট আমার ভিডিওগুলো দেওয়া শেষ, এখন আমার যে কাজটা হবে সেটা হলো অটো ক্যাপশন দেওয়া। দেখেন ইংলিশ করা আছে, জাস্ট আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর কিছু সময় নেবে এবং অটোমেটিকলি কিছু ক্যাপশন দিয়ে দেবে। দেখেন অলমোস্ট শেষ। তো এইগুলো হলো যে আমার ভিডিওতে অটো ক্যাপশন, যেটা যেহেতু ইংলিশ ভিডিও সেহেতু ওরা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারছে ক্যাপশন গুলা একেবারে পাই টু পাই। ওকে, তো আপনি এখান থেকে বিভিন্ন ধরনের এখানে স্টাইল আপনি দিতে পারেন। আমার কিছু পছন্দের স্টাইল আছে, তার মধ্যে আমি একটা এখানে দিয়ে দিব। তো দেখেন আমি একটা স্টাইল এখান থেকে আমি দিয়ে দিব। তো এটা মোটামুটি আমার ভালো লাগে। এটা হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। তো এটা আমার খুব ভালো লাগে। তো এই টেক্সটটা আমি ব্যবহার করতে পারি, এটা মিডল বরাবর আমি রাখার চেষ্টা করব, কারণ যেহেতু এটা ওয়ার্ড বাই ওয়ার্ড বলবে, একসাথে একটা প্যারাগ্রাফ বা একটা লাইন ওরা বলবে না, জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড বলবে এবং ওয়ার্ড বাই ওয়ার্ডই কিন্তু আপনার ভিডিওতে শো করবে। তো আমি এটা রাখবো, এটা রাখা শেষ। এরপর আমার যে কাজ হবে সেটা হলো কিছু ইফেক্ট দেওয়া ভিডিওতে। ভিডিওতে কিছু ইফেক্ট দিতে হবে এবং সেটাও আমি কিছু পছন্দের 2-3টে ইফেক্ট আমার রয়েছে, আমি সেগুলো জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিব। ওকে, তো এখানে আমার একটা ইফেক্ট আছে পছন্দের ইফেক্ট, সেটা হলো যে ব্ল্যাক নয়েজ। এটা ব্ল্যাক নয়েজ, এটা আমি ফুল করে দিব কারণ এটা অনেকটা আপনার স্ট্যান্ডার্ড করে ভিডিওতে। তারপর আরেকটা আছে, এটাও দিয়ে দিব। ওকে, এটাও এখানে দিয়ে দিলাম। জাস্ট আপনি আপনার মতো করে দিবেন। আমি জাস্ট সিম্পলি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আপনি একটা ভিডিও মোটামুটি ভাবে এডিট করতে পারেন। আর মোটিভেশনাল ভিডিও বেশি পরিমাণে এডিট করা লাগে না। It's often our inner fire that propels us forward. But sometimes even the fiercest flames need a little ওকে, দেখেন মোটামুটি একটা ভালো ভিউ কিন্তু দিচ্ছে। Get ready তো to এভাবে আপনি আপনার মন মতো করে আপনি যেখানে ভাববেন যেখানে কিছু টেক্সট দেওয়া লাগতে পারে, এখানে কিছু অ্যানিমেশন দেওয়া লাগতে পারে, আপনি এগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিও এডিটিং নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে দেখব, কারণ একসাথে আপনাদের সবকিছু শেখানো সম্ভব না। যেহেতু অটোমেশন শেখাচ্ছি, অটোমেশনটাই ধরে রাখার চেষ্টা করুন। অনেকে বলতেছে ভাইয়া মোটিভেশন রিলেটেড ভিডিও কিভাবে বানাবো, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এভাবেই আপনি মূলত মোটিভেশন রিলেটেড ভিডিও বানাতে পারেন খুব সহজে। মাত্র 10 মিনিট সময় আপনার লাগবে না। জাস্ট আপনি এডিটিং যত ভালো করবেন তত সময় আপনার বেশি লাগবে। এখানে আমি কিছু দেখেন, আমি কিছু এখানে যে ট্রানজেকশন আছে এগুলো আমি দিয়ে দিলাম জাস্ট ভিডিওটারে আরেকটু মনে করেন এঙ্গেজফুল করার জন্য। ওকে, এগুলো আমি দিয়ে দিলাম। জাস্ট এগুলো দিলে ভিডিওটা মোটামুটি আরেকটু ভালো আপনার ভিউ দেবে, এঙ্গেজফুল হবে। জাস্ট আপনি দিতে পারেন। তো এখানে যে অ্যানিমেশনে আপনি কিছু যে ইমেজগুলো দিছে সেগুলোর অ্যানিমেশন আমি করে দিতে পারি। জাস্ট এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, যেটা ভালো লাগবে সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি কিন্তু আপনাদের বেসিক দেখাচ্ছি, আপনারা নিজেরাই কিন্তু কাজ করলে আপনারা নিজেরাই অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। তো এই হলো মোটামুটি একটা ভিডিও আমার জন্য রেডি। জাস্ট এখন আমার কাজ হবে এক্সপোর্ট করা। ভিডিওটা এখন এক্সপোর্ট হইতেছে, আশা করি কিছু সময় পর এক্সপোর্ট হয়ে যাবে এবং ফাইনালি আমরা একটা রেজাল্ট পাবো, যেটা আমি আমার নতুন চ্যানেল অটোমেশন যে চ্যানেলটা আমি খুলবো সেখানে এই ভিডিওটা আমি আপলোড করবো। এটা আমার ফার্স্ট ভিডিও, এটা আমি আপলোড করে আপনাদেরকে চ্যানেল সহ দেখাবো। এবং নেক্সট ভিডিওতে আমরা মোটামুটি যেহেতু একটা ভিডিও রেডি করে ফেলছি, নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এই ভিডিওটা তো আমাদের একটা চ্যানেলে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, একটা চ্যানেল খুলতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আপনি ইউটিউব অটোমেশন চ্যানেল ক্রিয়েট করবেন সিঙ্গেল নিশে। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক ভিডিওতে আপনাকে চেষ্টা করছি দেখানোর যে কিভাবে মাত্র 10 মিনিট আপনি একটা মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারেন।